যে জামাত কি ভারতের সাথে কম্প্রোমাইজ? জামাতের যে আগের নেতৃত্ব তারা যেভাবে ভারত বিরোধী বক্তব্য দিত বা ভারতের বিরুদ্ধে তাদের যে অবস্থান ছিল, বর্তমান নেতৃত্ব এই যে আমি যেটা কোট করলাম জামাতের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান উনি স্পষ্টভাবে বলেছেন যে আহ, ইন্ডিয়া মন খারাপ করে এই ধরনের কোনো কাজ জামাত করবে না। এ ধরনের একটি কথা উনি বারবারই বলেন, প্রায় বলেন। আপনি কি মনে হয় জামাতও কম্প্রোমাইজ আমি আমি ভারতের আমি সাথে? এবং এবং এই সাথে আমি এটা বলছি যে আলোচিত সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন উনি তার একটা ভিডিওতে জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ তাহের ওনার ব্যাপারে উনি বলেছেন যে উনি ভারতের সাথে লিঙ্কড বা ভারতের সাথে কম্প্রোমাইজড। আপনার না, আপনার কি আমি আমি মনে হয়? আমি মনে করি কোনো অবস্থাতেই না। এখানে আমি এক্সাক্টলি আপনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের যেটা কোট করছেন, আমি আমি জানি না উনি কোট আনকোট এক্সাক্টলি কি বলছেন। আমি দেখতে পারলে হয়তো ভালো কমেন্ট করতে পারতাম। কিন্তু স্বাভাবিকভাবে আমি যদি মনে করি যে মানে অফ কোর্স না। জামাতের যেটা হয় সেটা হচ্ছে যে আমি খুব ইন্টারেস্টিং একটা কাহিনী বলি আপনাকে। আবুল মনসুর আহমেদ তার বইয়ে লিখছেন আরকি। জামাত যখন সংগ্রাম পত্রিকা করছে তখন উনার কাছে গেছে আলাপ আলোচনার জন্য যে পত্রিকার নাম কি হবে। তো তারা বলতেছে যে সংগ্রাম। তো উনি বলতেছে, "তুমি এরকম একটা নাম নিলা কেন? তুমি তো আরবি ফার্সি শব্দ থেকে নাম নিবা। এটা না এই দেশের মুসলমানরা ভালো বোঝে।" তো তারা উত্তর দিতেছে যে, "আপনি আরবি ফার্সি বললে কোনো প্রবলেম নাই। আমরা বললে তো আমাদের ১২ টা বাজায় দিবে।" তো জামাত সবসময় একটা ভয়ে থাকে যে তার উপরে একটা ব্লেম আসবে। তো সেই ব্লেম এর স্টিগমা। জায়গা থেকে হচ্ছে সে হয়তো কিছুটা কেয়ারফুল জায়গা প্লে করতে চায় আরকি। কিন্তু আপনি যদি সাধারণভাবে আমি মারুফ ভাইয়ের সাথে এগ্রি করি যে আপনি যদি সাধারণভাবে বিএনপির রাজনীতি দেখেন, জিয়াউর রহমান, তারপর হচ্ছে বেগম খালেদা জিয়ার রাজনীতি